আমরা পুরুষ মানুষ, আমরা চাইমু না যে কোনো একটা জিনিস আমরা না করতে পারি। প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করতে পারবো। আমাদের কাছে মেইন রিজন, মেইন প্র্যাকটিক্যাল হয়েছে আমাদের নিজের কাছে আত্মবিশ্বাস থাকতে হবে, সব সময় নিজে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম, নিজের কাছে যদি নিজে আলসিয়ামি করেন বা নিজেই যদি বলেন যে আমার এই কাজ আছে, এই কাজ আছে, এই কাজ করে আমি পারবো না, এটা আমি সামলাতে, একদম আপনি বোকার সঙ্গে বাস করতেছেন। এটা হচ্ছে এটা আপনার ফালতু সাইড প্ল্যাটফর্ম, মানে ফালতু সময় যেগুলো আপনি কষ্ট করেন এই প্ল্যাটফর্মে, আপনি এই ফালতু সময়টা আপনি এই প্ল্যাটফর্মে দেন, আপনার জীবন, কেরিয়ার সব কিছু দাঁড়িয়ে যাবে এক সময়। তো দিন শেষে আমি অনেকে আমার বলতে পারেন যে আমি জ্ঞান দিচ্ছি, একসময় নিজেও এই ব্যাপারে আমার নিজেরও একসময় জ্ঞান ছিল না। নিজে প্ল্যাটফর্ম গাড়তে দিলাম যে এটা প্ল্যাটফর্ম, মানে নিজের সেফটি, নিজের সারা জীবনের মেমোরিয়াল থাকবো আর নিজের কেরিয়ার এই প্ল্যাটফর্ম দিয়ে করতে পারবো একসময়। তো সবে দোয়া করবেন। আমি যেহেতু লাগছি, এমন সময় আমি লাগছি আমার পরিস্থিতি খুবই খারাপের মধ্যে আছি, এরপরে দিন শেষে কাজ করতে যেটা আমি অনেক কষ্ট, অনেক টেনশন নিয়ে মাথার মধ্যে নিজে কাজ করে যাচ্ছি যে এক সময় এই কেরিয়ার দিয়ে আমার সবগুলো আমি ইনশাল্লাহ, আমার যা সমস্যা আছে সব সমাধান ইনশাল্লাহ আমি এই ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি এটা সমাধান করব। তো নিজের কাছে একসময় ভালো লাগে না, আলসিয়ামি করে নিজের কাছে একসময় ভিডিও করতে ভালো লাগে না, ভয়েস দিতে ভালো লাগে না, বা ভিডিওর সামনে কথা বলতে ভালো লাগে না, আলসিয়ামি করে বা বিভিন্ন টেনশনে বা বিভিন্ন মতাবর্তী কথাবার্তা শুনে বা বিভিন্ন সোসাইটি থেকে বিভিন্ন কথা শুনে নিজের মনটা একদম একবারে মানে খারাপ হয়ে যায়। তারপরেও দিন শেষে এটা আমার একটা প্ল্যাটফর্ম, আমি যদি এই জায়গায় ভিডিও দেই না আমার নিজের খ্যাতি, যেহেতু আমি দুইটা প্ল্যাটফর্ম আমি দাঁড়া করিয়ে ফেলছি, আমি এই জায়গায় কাজ করতে হবো, যে জায়গায় থাকি না কেন, যে জায়গায় না ডিউটি করি না কেন, যে জায়গায় কাজ করি না কেন, আমি আমার এই ভিডিও কন্টিনিউ করে আমি যেতে হবে, কারণ এটা আমার হয়ে গেছে আমার একটা প্ল্যাটফর্ম, এটা আমি এখন ছাড়তেও পারবো না। আর এই প্ল্যাটফর্মটা আমার নিজের পছন্দ দুইটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম দিয়ে আমি আমার আগামী জীবন, আমার পথ চলা আমি নিজে মনে করি। সো কার কাছে কেমন লাগে আমার কথাগুলো, হয়তো আমাকে যারা আমার রিলেটিভ বা আমার ফ্যামিলির কেউ বা আমার আত্মীয় স্বজন বা আমার গ্রামের কেউ দেখলে হতো তারা গেছে অন্য কোনো রকম লাগতে পারে যে ভিডিও মানে কিসের জন্য, বা এই প্ল্যাটফর্মে সম্পর্কে এই ধরনের ভিডিও কবে থেকে মানানি দিল, বা এর মতলব কি, এই ভিডিও করে লাভ কি। আমি দিন শেষ হবো না, আমার রিলেটিভ বা আমার ফ্যামিলি বা আমার গ্রামের কেউ যদি আমার ভিডিও দেখেন, আমি আপনাকে সাজেস্ট দেবো যে আপনিও এই প্ল্যাটফর্মে আসেন, ভিডিও বানান, কাজের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি আপনি ভিডিও বানাতে পারেন। এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনার একসময় আপনার এই প্ল্যাটফর্মে আপনার জীবন, আপনার লাইফ চেঞ্জ করে দিবে। বুঝতে পারছেন, আমি ছোটোখাটো মানুষ, এতদিনে যেটাও আমি রিয়েলাইজ করে পেয়েছি, ইউটিউব, ফেসবুক এটা আপনার জীবন চেঞ্জ করে দেওয়ার প্ল্যাটফর্ম দুইটা। তো আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে পারেন, বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারেন, বা ভিডিও মেক করতে পারেন, ক্যামেরার সামনে সাবাস নিয়ে কথা বলতে পারেন, আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, সমস্যা নির্দ্বিধায়। আপনার ভবিষ্যৎ লাইফ আপনি এই দুইটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই তিনটা প্ল্যাটফর্মে আপনার সারা লাইফ, সারা জীবন গড়ে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি অতিরিক্ত কথা বলে ফেলছি এই ভিডিওতে, নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হইব। ভিডিওতে অনেক কথা বলছি কাটচিট করে, যদি কোনো কথায় আপনারা কোনো কষ্ট লাগে আমার কথায়, আপনারা আমার কমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট কোনো ভিডিওতে কথা হইব। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।